সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজ আমরা এই হ্যাঙ্গিং প্ল্যান্ট বানাই। হ্যাঙ্গিং প্ল্যান্ট তৈরির জন্য আমি যা যা ব্যবহার করব তা হলো গ্রিন পেপার, গ্রিন ব্যাগ, চার্জার কেবল, আর্ন, মার্কার আর ওয়াটার কালার, তার সাথে সিজার এন্ড হট গ্লু। শুরুতে আমি এখানে অনেকগুলো গ্রিন পেপার নিয়ে নিলাম। এখন এই সকল গ্রিন পেপার গুলোকে এক এক করে 3 ভাগে ভাগ করতে হবে। আমি এখানে একসাথে 2টো কাগজ ফোল্ড করেছি। তোমরা চাইলে এর চেয়ে বেশি বা কম কাগজ ফোল্ড করতে পারো। এরপর কাগজগুলোকে ফোল্ড করার পর দুদিকে 2টো পাতা এঁকে নেব। পাতাগুলোর আকার একে অন্যের থেকে ভিন্ন হলেও কোনো সমস্যা নেই, কেননা আসল গাছের পাতার আকার একে অন্যের থেকে ভিন্ন থাকে। আমি এখন এখানে সব পাতাগুলোকে কেটে ফেললাম। এরপর পাতাগুলোকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য এর মধ্যে কিছু ডিটেল ব্যবহার করতে হবে। তোমরা তো জানোই আমি ডিটেল ছাড়া বাঁচতেই পারি না। এভাবেই পাতা দুই পাশে কালার করে নিতে হবে। আমি এখানে আমার ইচ্ছা মতো একটা প্যাটার্ন নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো একটা প্যাটার্ন নিতে পারো। এখন আমি কি বলবো আমি জানি না, তাই কিছুক্ষণ তোমরা এই সিন গুলোকে স্পিড ইফেক্টে দেখো। 2000 years later. তো হ্যাঙ্গিং প্লান্টের লতগুলোকে বানাতে আমি এখানে চার্জার কেবল ব্যবহার করব। লতগুলোকে সবুজ কালারের করার জন্য আমি এখানে সবুজ কালারের ব্যাগ ব্যবহার করব। তোমাদের বাসায় যদি সবুজ কালারের ব্যাগ না থাকে তাহলে তোমরা সবুজ কালারের কাপড়ও ব্যবহার করতে পারো। দেন কাপড়ের পিছন থেকে আমি লম্বভাবে কাপড়গুলোকে কেটে ফেলবো। তোমরা চাইলে এই লিঞ্জা টেকনিকটা ব্যবহার করতে পারো। তো এভাবেই আমি অনেকগুলো কাপড়ের টুকরো বানিয়ে নিলাম। চার্জারের কেবলগুলোকে কাপড়ের টুকরো দিয়ে ঢাকার জন্য হট গ্লু ব্যবহার করব। তোমরা চাইলে ফেভিকল ব্যবহার করতে পারো, কিন্তু হট গ্লু ব্যবহার করা উত্তম হবে, কেননা হট গ্লু সহজে শুকিয়ে যায়। হট গ্লু ব্যবহার করার সময় আমার আঙ্গুলে সব সময় ছ্যাঁকা লাগে আর আমার অবস্থা করে উঠলাম। তো এখানে আমি বেশ করে লতা তৈরি করে ফেললাম। এটাকে লত বলে না লতা বলে আমি ঠিক জানি না। আমি একটি বড় লত রেখে বাকি 2টো লত গুলোকে ছোট ছোট আকারে কেটে ফেলবো, যাতে এগুলোকে লতা শাখা প্রশাখা হিসেবে ব্যবহার করা যায়। তারপর ছোট ছোট লত গুলোকে আমি এক এক করে লাগিয়ে নেব। হট গ্লু দিয়ে লাগানোর সময় তোমরা কিছুক্ষণ চাপ দিয়ে রেখো, যাতে শক্তভাবে লাগতে পারে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এক এক করে পাতা লাগানো। পাতাগুলোর মাঝখান থেকে আমি একটু ভাঁজ করে নিয়েছি, যাতে দেখতে আসল পাতা লাগে। হ্যাঙ্গিং প্ল্যান্টকে হ্যাং করার জন্য আমি এখানে সুতা ব্যবহার করছি। এই ক্রাফট কাজ করার সময় আমার আঙ্গুল রং দিয়ে চাটা অবস্থা হয়ে গেছে। তো আমি ভাবলাম আমি এখানে আরো একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট বানাই। তো পাতাগুলোকে কালার করার জন্য আমি এখানে ওয়াটার কালার ও ফেব্রিক কালার ব্যবহার করব। সত্যি বলতে ফেব্রিক কালার ব্যবহার করলে পাতা দেখতে আরো রিয়েলিস্টিক লাগে। আগের মতো দেখতে আমি আরো একটা লতা বানিয়ে নিলাম। ভিডিওর মাধ্যমে দেখতে আমার কেন জানি না ম্যাজিকের মতো লাগছে। যদি সত্যি এই কাজটা এত সহজে হতো। সাদা সুতা যেন না বোঝা যায় তার জন্য আমি এই কাপড়ের টুকরাটা ব্যবহার করছি। লাস্টে সুতোটাকে হট গ্লুর সাহায্যে শক্ত করে লাগিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমাদের এই হ্যাঙ্গিং লিপস কি বল। সত্যি বলতে আমার এই জিনিসটা করতে অনেক সময় লাগছে, বিশেষ করে এই লিপসটা, কেননা দেখতেই পারতেছো এখানে অনেকগুলা ডিটেল করা হয়েছে। আর এখানে আমি বিশেষ করে ওয়াটার কালার আর ফেব্রিক কালার বিশেষ করে ব্যবহার করছি। আর কথা আসে এটার মধ্যে, তাহলে আমি এটার মধ্যে মার্কার ব্যবহার করছি, আর্টিজাল আর ওয়েল প্যাট। এটা কিরকম সরি গাইস, আমি নিজে এক এক সময় কি বলতে চাই তা আমি মধ্যে মধ্যে নিজেও বুঝতে পারি না। বাট তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং পাশে থাকার জন্য বেল আইকন বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম আরো আজাইরা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হবে এর পরের ভিডিওতে, এন্ড গুড বাই।